একাদশ শ্রেণীতে ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদনে যারা নির্বাচিত হয়েছে তারা প্রত্যেকে এভাবে মোবাইলে একটি SMS পাবে। এখানে যে কলেজে সিলেক্টেড হয়েছেন ওই কলেজের পরিচিতি নম্বর দেওয়া হয়েছে এবং পেমেন্ট করার জন্য বলা হয়েছে। এখানে ওয়েবসাইটের নোটিশে বলা হয়েছে দ্বিতীয় পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের আগামী 17/9/2023 তারিখ হতে 18/9/2023 তারিখ রাত 8টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি 335 টাকা ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে জমা দিলে ভর্তির প্রাথমিক নিশ্চয়ন সম্পন্ন হবে। মাইগ্রেশন প্রাপ্ত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি দেওয়ার প্রয়োজন নাই। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ 26/9/2023 হতে 5/10/2023 পর্যন্ত। শিক্ষার্থী নিশ্চয়ন না করলে দ্বিতীয় পর্যায়ে নির্বাচন ও আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। তো এখানে বলা হয়েছে যারা সাধারণভাবে নির্বাচিত হয়েছে তাদের প্রত্যেককে 335 টাকা করে রেজিস্ট্রেশন ফি দিয়ে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে, অন্যথায় আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। আবেদন কিন্তু বাতিল হয়ে গেলে আবার ফি সহ আবেদন করতে হবে। আর যারা মাইগ্রেশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে তাদের কিন্তু কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না, তারা কিন্তু নির্বাচিত হয়ে যাবে। আবেদন করার পরও যারা সিলেক্টেড হয়নি অর্থাৎ কলেজ পায়নি তারা আবার আবেদন করতে পারবে, এক্ষেত্রে কোনো ফি দিতে হবে না। আর যারা কোনো কলেজে আবেদন করে নাই তারা কিন্তু আবার আবেদন করতে পারবে তৃতীয় ধাপে। কীভাবে পেমেন্ট করবেন এই সিস্টেমটি দেখুন। এখানে পেমেন্ট পদ্ধতি আছে, পেমেন্ট পদ্ধতিতে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ডান পাশে আছে রেজিস্ট্রেশন ফি, বাম পাশে আছে অ্যাপ্লিকেশন ফি। তো এখানে রেজিস্ট্রেশন ফিতে দেখেন বিকাশ, নগদ, রকেট, সোনালী ব্যাংক, উপায়, এখান থেকে যে কোনো একটি মাধ্যম ইউজ করে আপনি রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে পারবেন। কিভাবে পেমেন্ট করবেন এখানে কিন্তু সম্পূর্ণ সিস্টেম দেখিয়ে দিয়েছে, সিস্টেমগুলো দেখে নেবেন। এরপর পেমেন্ট করার পর এরকম একটা বাউচার পাবেন, বাউচারটি ডাউনলোড করে সেভ করে রাখবেন, এটা কিন্তু পরবর্তী কাজে লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিবেন। আল্লাহ হাফেজ।